রাত পোহালেই বাংলা পরীক্ষা। ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট বাংলা পরীক্ষাতে গল্প, কবিতা, নাটক এই তিনটে অংশ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়তে হবে পরীক্ষার আগের রাতের প্রস্তুতি হিসাবে, সেই প্রতিটা প্রশ্ন আজকের এই ভিডিওতে বলে দিতে চলেছি। দুটি গল্প রয়েছে, দুটি কবিতা রয়েছে এবং একটি নাটক রয়েছে। এই তিনটি অংশ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা ঠিক পরীক্ষার আগের মুহূর্তে পড়বে, দেখে নাও। দেখো, অনেক রিসার্চের পর এই প্রশ্নগুলি তোমাদের জন্য সাজেশন হয়েছে, তাই সাজেশন হিসাবে তোমাদেরকে দিতে পারছি। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা পড়ো, আশা করি উপকৃত হবে। সো তোমাদের পরীক্ষাতে রয়েছে বহুরূপী গল্প, এছাড়াও রয়েছে অভিষেক, সিরাজউদ্দৌলা, প্রলয় উল্লাস এবং পথের দাবি। প্রত্যেকটি থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। প্রথমে আমরা কথা বলবো বহুরূপী। এই গদ্যাংশ থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন 3 মার্কের জন্য, সে ভয়ানক দুর্লভ জিনিস। কোন জিনিসের কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন? দ্বিতীয় প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝানো হয়েছে, কিসের ঢং নষ্ট হয়ে যাবে? এরপর 3 নম্বর প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। নাটকীয় বৈচিত্র্য কি? এই যে প্রশ্নগুলি তোমরা দেখছো, প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ সাজেস্টিভ, খুব ভালো করে পড়বে। এরপর 3 মার্কের জন্য শেষ প্রশ্ন, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। হরিদাকে, তার এই গম্ভীর হয়ে যাওয়ার কারণ কি? এই 4টি প্রশ্ন 3 মার্কের জন্য খুব ভালো করে পড়ো, এখান থেকেই আসবে, এর বাইরে প্রশ্ন হবেই না, কথা দিলাম। এরপরে 5 মার্কের জন্য 2 থেকে 3টে প্রশ্ন দেখে যাও। প্রথম প্রশ্ন, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর কি ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। ভীষণ সাজেস্টিভ একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না। হরিদা কি ভুল করেছিল, অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? এই দুটি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে। এছাড়াও হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, এই প্রশ্নটা 5 মার্কের জন্য একটু দেখে রাখবে। 3 মার্কের পাশাপাশি 5 মার্কেরও ইম্পর্টেন্ট রয়েছে। ব্যাস, বহুরূপী থেকে অনেক প্রশ্ন দিলাম না, মাত্র 6টা প্রশ্ন দিলাম। 3 মার্কের জন্য 4টি প্রশ্ন এবং 5 মার্কের জন্য 2টি প্রশ্ন। ব্যাস, এই কটাই পড়ো, এর বাইরে আসবে না প্রশ্ন, তোমাদের পরীক্ষাতে মিলিয়ে নিও। এরপর চলে আসো পরবর্তী যে গল্পটি রয়েছে, পথের দাবি। এখান থেকে তোমাদের মাধ্যমিকে প্রশ্ন আসার সম্ভাবনা কম রয়েছে, তবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে যেহেতু এই পথের দাবি গল্পটি রয়েছে, তো এখান থেকে প্রশ্ন অবশ্যই থাকবে। তো তার জন্য তোমাদের যে প্রশ্নগুলি পড়তে হবে 3 মার্কের জন্য, প্রথম প্রশ্ন, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। বক্তা কোন কথা বলার দুঃখ আছে বলে মনে করেছেন? দ্বিতীয় প্রশ্ন, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ার কর। বক্তা কে, তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে? এরপর 3 নম্বর প্রশ্ন, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। কার চোখ, সেই চোখের বর্ণনা দাও। 4 নম্বর প্রশ্ন, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। বক্তাকে, তার বাবা কাকে কিসে চাকরি করে দিয়েছিলেন? এই 4টি প্রশ্ন 3 মার্কের জন্য পড়ে রাখো, এর বাইরে প্রশ্ন আসবেই না। আর যদি বলো 5 মার্কের জন্য, তাহলে মাত্র 2টি প্রশ্ন 5 মার্কের জন্য দেখে রাখো। প্রথম প্রশ্ন, যেটা সবার জানা, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বোঝায় আছে। বাবুটিকে, তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা প্রত্যেকেই জানো, তো খুব ভালো করে পড়বে। আর দ্বিতীয়ত, পথের দাবি রচনা অংশে অপূর্ব অথবা গিরিশ মহাপাত্র চরিত্রটি আলোচনা করো। এই দুটি প্রশ্ন কিন্তু তোমাদের 5 মার্কের জন্য আসতে পারে। অপূর্ব বা গিরিশ মহাপাত্র দুজনের মধ্যে ঝাড়কের চরিত্র কিন্তু পরীক্ষাতে আসতে পারে। পথের দাবি রচনাংশ থেকে এই মাত্র 6টি প্রশ্ন তোমাদেরকে বলে দিলাম, এর বাইরে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে সাজেস্টিভ প্রশ্নগুলি তোমাদেরকে বলে দিলাম। এবার চলে এসো কবিতা। 2টি কবিতা থেকে প্রশ্ন হবে তোমাদের এই সেকেন্ড ইউনিট টেস্টে। ফার্স্ট যেটা রয়েছে অভিষেক এবং সেকেন্ড যেটা রয়েছে প্রলয় উল্লাস। তো পরপর দেখে নাও। প্রথমে অভিষেক কবিতা থেকে যে প্রশ্নগুলি পড়তে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন, হায় বিধি বাম মম প্রতি। বক্তাকে, কেন বিধি তার প্রতি বাম? দ্বিতীয় প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? এরপর 3 নম্বর প্রশ্ন, কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি। কোন প্রসঙ্গে এই বক্তব্য? লঙ্কা ও জলধি কম্পিত হওয়ার কারণটি পাঠ্যাংশ অবলম্বনে লেখো। পরপর এই 3টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে 3 মার্কের জন্য। আর 5 মার্কের জন্য 2টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, অভিষেক করিলা কুমারে, কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমার চরিত্রটি আলোচনা করো। এটি কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আর দ্বিতীয়, নামী পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা।
পিতা ও পুত্রের পরিচয় দাও পাঠ্যাংশ অবলম্বনে। পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। এই দুটি প্রশ্ন তোমরা খুব ভালো করে 5 মার্কের জন্য রেডি করো। এই দুটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। অভিষেক কবিতা থেকে টোটাল এই 5টি প্রশ্ন দিলাম, 3 মার্কের জন্য 3টি এবং 5 মার্কের জন্য 2টি। আশা করব এই 5টি প্রশ্ন তোমাদের পক্ষে পড়া খুব বেশি কঠিন হবে না। পরীক্ষার আগের রাতের প্রস্তুতি হিসাবে প্রশ্নগুলি অবশ্যই দেখে যাবে। আচ্ছা, এরপর চলে আসো পরবর্তী যে কবিতাটি রয়েছে প্রলয় উল্লাস। এখান থেকে যে প্রশ্নগুলি গুরুত্ব সহকারে পড়তে হবে। প্রথম 3 মার্কের জন্য 2টি প্রশ্ন পড়ে রাখবে। প্রথম প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা? তাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে কেন? আর দ্বিতীয় প্রশ্ন, বর্জ্য শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো। এই দুটি প্রশ্ন 3 মার্কের জন্য খুব ভালো করে পড়ো। আর এরপর 5 মার্কের জন্য যে দুটি প্রশ্ন বলে দিচ্ছি খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে, এখানে প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। আর দ্বিতীয় প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর? প্রলয় নতুন সৃজন বেদন, আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন। ধ্বংসের মধ্য দিয়ে কিভাবে নতুন সৃজন সম্ভব প্রলয় উল্লাস কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। এই দুটি প্রশ্ন 5 মার্কের জন্য পড়বে। সো প্রলয় উল্লাস কবিতা থেকে 2টি প্রশ্ন দিলাম 3 মার্কের জন্য, আর 2টি প্রশ্ন দিলাম 5 মার্কের জন্য। টোটাল 4টি প্রশ্ন দেওয়া হলো। আশা করছি প্রশ্ন সংখ্যা বেশি নয়, খুবই কম রয়েছে, যেটা তোমাদের পক্ষে পড়া খুবই সহজ হবে। আর যেহেতু পরীক্ষার আগের রাতের প্রস্তুতি হিসাবে তোমাদের প্রত্যেককে বলছি যে প্রশ্নগুলো অন্তত দেখে যাবে। গল্প ও কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা দেখে নিলাম। এরপর রয়েছে নাটক। তোমাদের পাঠ্য বই একটিমাত্র নাটক রয়েছে সিরাজদৌল্লা। এই সিরাজদৌল্লা নাট্যাংশ থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে, যার মান কিন্তু 4 নম্বর। 2টি প্রশ্ন থাকবে, 1টি লিখতে হবে। সো খুব বেশি নয়, 5টি প্রশ্ন যদি তুমি খুব ভালো করে পড়তে পারো এখান থেকেই কমন পাবে। প্রথম প্রশ্ন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই গুলবার্গ বাংলা। কাদের উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? এটিও ভীষণ ইম্পর্টেন্ট। আর এরপর 3 নম্বর প্রশ্ন, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছিলেন? তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি? এরপর 4 নম্বর প্রশ্ন, সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র আলোচনা করো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট। এরপর শেষ প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এ কথা বলার কারণ কি? দেখো, নাটক থেকে অনেক প্রশ্ন রয়েছে, তার মধ্যে বাছাই করা 5টি প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করলাম, যে প্রশ্নগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে ভীষণ সম্ভাবনা রয়েছে আসার। এছাড়াও আমরা যে সাজেশনটা তোমাদের জন্য দিয়েছি গল্প কবিতা নাটক থেকে, এই যে প্রশ্নগুলো বলা হলো, প্রতিটা প্রশ্ন যেমনভাবে এই সেকেন্ড ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, তেমনভাবেই তোমাদের 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।